আপনি যদি একটি প্রোটেস্ট্যান্ট ঈসাই কিতাবুল মুকাদ্দাস খোলেন এবং সূচিপত্র দেখেন, আপনি খেয়াল করবেন যে প্রথম ৩/৪ হল কয়েকটি কিতাবের সংকলন, যাকে পুরাতন নিয়ম বলা হয়। আপনি যদি কিতাবের তালিকাটি দেখেন, দেখবেন যে সেখানে ৩৯টি ছোট ছোট কিতাব রয়েছে, যেগুলোকে ৪টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ৫টি কিতাবকে বলা হয় পেন্টাটুক, এরপরে রয়েছে ঐতিহাসিক কিতাব, তারপরে কাব্যিক কিতাব এবং সবশেষে নবীদের কিতাব। এটি দেখতে শুনতে সাধারণ মনে হলেও বিষয়টি আসলে বেশ জটিল ও আরও বেশি আকর্ষণীয়। কিতাবগুলোকে এভাবে পুরাতন নিয়ম নামে একটি একক খণ্ডে রাখার প্রথা হল পরবর্তীকালের একটি ঈসাই প্রথা, যা ঈসা ও প্রেরিতদের সময়ের পর চালু হয়েছিল। প্রাচীন ইহুদি প্রথা অনুযায়ী এই লেখাগুলো সবই আলাদা আলাদা স্ক্রোল বা পুঁথিতে ছিল এবং লেখাগুলো তানাক নামে একটি সমন্বিত ৩ অংশের সংকলন মনে করা হতো। এটি হিব্রু ভাষার ৩টি শব্দের আদ্যাক্ষর দ্বারা গঠিত একটি শব্দ: তৌরাত, যার অর্থ শিক্ষা; নেভিইম, যার অর্থ নবীগণ; এবং কেটুভিম, যার অর্থ সাহিত্য। তানাকে প্রোটেস্ট্যান্ট পুরাতন নিয়মের সব কিতাবই অন্তর্ভুক্ত আছে, শুধুমাত্র সেগুলোকে ভিন্নভাবে সাজানো হয়েছে। তৌরাত হল পেন্টাটুকের অপর নাম, কিন্তু নবীগণ হল প্রথমে ৪টি ঐতিহাসিক বর্ণনামূলক কিতাব এবং তারপর নির্দিষ্ট নবীদের নামে নামকরণ করা আরও ১৫টি কিতাব। এরপর আসে সাহিত্য, কাব্যিক ও বর্ণনামূলক লেখনীর একটি বৈচিত্র্যময় সংকলন। এই ৩ অংশের নকশাটি অনেক অনেক পুরনো। বিভিন্ন প্রাচীন ইহুদি গ্রন্থগুলোতে এর উল্লেখ করা হয়েছে, যেমন ডেড সি স্ক্রোল, উইজডম অব বেন সিরাক, এমনকি নাসরতীয় ঈসাও এর উল্লেখ করেছিলেন। আর এর কারণ হচ্ছে এই ৩ অংশের নকশাটিকে পুঁথিগুলোর নিজস্ব রচনা কৌশলগত নকশায় জুড়ে দেওয়া হয়েছে। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেক পুঁথিকে প্রতিনির্দেশের মাধ্যমে সমন্বিত করা হয়েছে, যেগুলো প্রত্যেকটি লেখাকে ওই বৃহত্তর ৩ অংশের সংকলনের সাথে যুক্ত করে। তাহলে কে এই পুঁথিগুলোকে একত্র করল? এই কাজে অনেক সময় লেগেছিল। বিখ্যাত অবদানকারীদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, যেমন মুসা বা দাউদ, কিন্তু বেশিরভাগ লেখকের নাম অজানায় থেকে গেছে। কিতাবুল মুকাদ্দাসে তাদের সাধারণভাবে কিতাবের অনুলিপিকার বা নবী বলা হয়। ইসরায়েলের ইতিহাস জুড়ে এই পুঁথিগুলোকে গঠন করা হয়েছিল। কয়েক প্রজন্মের ভবিষ্যৎবাণীর কিতাবের অনুলিপিকার আগেকার কাহিনী ও কবিতা সংগ্রহ করে এগুলোকে বৃহত্তর রচনায় সংহত করেছিলেন এবং সবশেষে তারা এই সমস্ত উপাদানকে পুঁথির সমন্বিত গ্রন্থাকারে পরিণত করেছিলেন, যার নাম তানাক। জবুর ও নবীদের লেখা পুস্তকগুলো থেকে স্পষ্ট জানা যায় যে এই ভাববাণীমূলক কিতাবের অনুলিপিকারগণ বিশ্বাস করতেন যে আল্লাহর রূহই তাদের পুরো প্রক্রিয়াকে পরিচালনা করছিলেন, যেন এই মানুষের কথার মধ্য দিয়ে তার লোকদের সঙ্গে আল্লাহ কথা বলেন। আর এই জন্যই তারা এই গ্রন্থগুলোকে খুবই যত্ন করে রেখেছিলেন এবং এগুলোকে অধ্যয়ন করে একটি সমন্বিত সংকলনে পরিণত করেছিলেন। আমরা নির্দিষ্টভাবে জানি না কখন এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, তবে ঈসার জন্মের কয়েক শতক আগে সম্পন্ন হয়েছিল। এই তানাকের চূড়ান্ত আকারটি ইসরায়েল জাতির ইতিহাসের একটি ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যা দেয়, যা পুরো দুনিয়াকে উদ্ধার করার জন্য আল্লাহর উদ্দেশ্যগুলোকে প্রকাশ করার দাবি করে। আর যদিও একটিমাত্র ভিডিওতে আমরা পুরো সংকলন ঠিকমতো বোঝাতে পারব না, তবুও এই পুঁথিগুলোর মূল বিষয়গুলোকে প্রাথমিকভাবে পরিদর্শন করলে উপকার হবে। তৌরাতের শুরুতে আল্লাহ একটি বিশালাকৃতির আবাসন তৈরি করে সেটিকে বরকত দান করেন। সেটি হলো আমাদের এই সুন্দর দুনিয়া। আর আল্লাহ এর দায়িত্ব এমন এক সৃষ্টির কাছে অর্পণ করেন যিনি আল্লাহর সুরতের প্রতিফলন ঘটায়, মানুষ বা হিব্রু ভাষায় আদম। আল্লাহ মানব জাতিকে এই দুনিয়ার উপর সকল সৃষ্টির রাজা ও রানী হিসেবে কর্তৃত্ব করার জন্য নিযুক্ত করেন। কিন্তু প্রশ্ন হলো যে তারা ভালো ও মন্দের পার্থক্য করার জন্য আল্লাহর জ্ঞানের উপর নির্ভর করবে, নাকি স্বায়ত্তশাসন অধিকার করে নিজেরাই ভালো ও মন্দের সংজ্ঞা ঠিক করবে। কিন্তু মানুষের সাথে আরও একটি প্রাণী আছে, একটি রহস্যজনক সাপ। এই সাপ স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সেই ২ জন মানুষকে বোকার মতো আল্লাহর উদারতার বিরুদ্ধে বিদ্রোহ করতে প্রতারিত করে। এর ফলে মানবজাতি তার জীবনের ঐশ্বরিক উৎস থেকে বিচ্ছিন্ন হয় এবং বিপজ্জনক মরুভূমিতে মারা যাওয়ার জন্য বরকতের বাগান থেকে নির্বাসিত হয়। সেখান থেকে মানবজাতি ছড়িয়ে পড়তে থাকে এবং ভালো মন্দের নতুন সংজ্ঞা দেয়, যার ফলে দ্রুত সবকিছুর পতন হয়। তারা এমন শহর তৈরি করে যা সহিংসতা ও অত্যাচারে ছেয়ে যায়, আর এই সব কিছু একটি শহর প্রতিষ্ঠার দিকে এগিয়ে দেয়, যার নাম ব্যাবিলন, যেখানে মানুষ নিজেদের আল্লাহর জায়গায় দাঁড় করায়। আর এখন পুরো কিতাবুল মুকাদ্দাসের মৌলিক কাহিনীসূত্রের দ্বন্দ্ব স্থাপিত হয়। আল্লাহ তার দুনিয়াকে বরকত দিতে চান এবং মানুষের মধ্য দিয়ে এই দুনিয়াকে শাসন করতে চান, কিন্তু এখন মানুষই মূল সমস্যা হয়ে দাঁড়ায়।
তারা মন্দতার অধীনে আছে, তারা বোকা, অদূরদর্শী এবং তারা নিজেদের ধ্বংস করতে চলছে। আর এগুলো সবই হলো আল্লাহর সমাধানের জন্য প্রস্তুতি। আমাদের নতুন ধরনের মানুষের প্রয়োজন। তাই আল্লাহ ওয়াদা করেন যে একজন নতুন মানুষ আসবেন যিনি সাপের কাছে হার মানবেন না। এমনকি তিনি সেই সাপকে চূর্ণ করবেন এবং সেটার দ্বারা নিজেও চূর্ণ হবেন। এখান থেকে কাহিনী এই ওয়াদাকৃত বংশের পথে চলতে চলতে একজন পুরুষ ও নারীর কাছে পৌঁছায়, ইব্রাহিম ও সারা। আল্লাহ তাদের উপর সেই একই ঐশ্বরিক বরকত অর্পণ করেন যেটা তিনি মানুষকে কিতাবুল মুকাদ্দাসের প্রথম পাতাতেই দিয়েছিলেন। সেজন্য তারা ব্যাবিলন ছেড়ে একটি নতুন বাগান সাদৃশ্য দেশে যান, যে দেশ আল্লাহ তাদের পরিবারকে দেবেন বলে ওয়াদা করেন। এখান থেকে শুরু হয় ইব্রাহিমের পরিবারের কাহিনী। ৩ প্রজন্ম, ইব্রাহিম, ইসাহাক ও ইয়াকুব, এবং পরবর্তীতে তার ১২ জন পুত্র। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি, কিন্তু তারপরও আমরা তাদের পরিবারের অকার্যকরী ও ধ্বংসাত্মক কাহিনী জানতে পারি। তারা একে অপরকে মিথ্যা বলে, ঠকায়, এমনকি প্রায় মেরেও ফেলে। আর যৌন কেলেঙ্কারির ঘটনা তো আছেই। কিন্তু সেই বাগানের কাহিনীর পর আপনারা কি আশা করেছিলেন? তারাও তো মানুষ। শেষ পর্যন্ত ইব্রাহিমের বংশের এই সব ব্যর্থতা কাহিনীর মুষ্টিমেয় উজ্জ্বল কয়েকটি মুহূর্তের জন্য একটি অন্ধকার পটভূমি তৈরি করে। আল্লাহ এই লোকদের প্রতি বিশ্বস্ত থাকেন, এমনকি তিনি তাদের কাছে একটি চিরস্থায়ী ওয়াদা করেন যাকে বলা হলো চুক্তি। আর তা হলো আল্লাহ তাদের মধ্য দিয়ে পুরো মানবজাতিকে উদ্ধার ও বরকত দান করবেন। ঠিক কিভাবে তা স্পষ্ট নয়, কিন্তু ইব্রাহিমের বংশ যখন তাদের স্বার্থপর ষড়যন্ত্র বন্ধ করে এবং আল্লাহর ওয়াদার উপর দৃঢ়ভাবে ঈমান আনে, তখনই তারা সবচেয়ে ভালো অবস্থানে থাকে। এখান থেকে এই বংশ বৃদ্ধি লাভ করে। তারা শেষে মিশরে গোলাম হিসাবে বন্দী হয় এবং আমরা তৌরাতের আরও একজন চরিত্রের সঙ্গে পরিচিত হই, মূসা। আল্লাহ মূসাকে বনী ইসরায়েলীয়দের উদ্ধার করতে এবং একটি পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করেন, যেখানে তাদের সবাইকে আল্লাহর সঙ্গে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক স্থাপন করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এখন তাদেরকে সেই সম্পর্কে ৬১৩টি শর্ত দেয়া হয়। এগুলো হলো সেই নতুন ধরনের মানবজাতি হয়ে ওঠার নির্দেশিকা, যারা বিশ্বস্তভাবে দুনিয়ার কাছে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আর মূসা এই পুরো চুক্তির মধ্যস্থতা করেন, কারণ তিনি অসাধারণ। তিনি সেই চূড়ান্ত নবী যিনি বনী ইসরায়েলীয়দের কাছে আল্লাহর কালাম বলেন। তিনি হলেন একজন ইমাম যিনি তাদের আল্লাহর সামনে উপস্থাপন করেন। এমনকি তাকে বাদশাও বলা হয়, যিনি বনী ইসরায়েলীয়দের নেতা এবং তাদের প্রয়োজনের সময়ে তাদের উদ্ধারকর্তা হন। কিন্তু তৌরাতের কাহিনী যতই অগ্রসর হয় ততই বনী ইসরায়েলীয়রা প্রচণ্ডভাবে ব্যর্থ হতে থাকে। তারা সেই চুক্তি লঙ্ঘন করে এমনকি মূসাও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেন। এমনকি তৌরাতের শেষে মূসা ভবিষ্যদ্বাণী করেন যে ওয়াদাকৃত দেশে যাওয়ার পরেও বনী ইসরায়েলীয়দের ব্যর্থতা চলতেই থাকবে এবং আরও একবার তাদের নির্বাসনে পাঠানো হবে। কিন্তু তার আশা আছে যে আল্লাহ বনী ইসরায়েলীয়দের উদ্ধার করার ওয়াদা পূর্ণ করবেন। একদিন তিনি তাদের ব্যর্থতার মূল্য পরিশোধ করবেন। তিনি তাদের স্বার্থপর হৃদয়কে সুস্থ করবেন, যেন তারা প্রকৃত অর্থে আল্লাহকে মহব্বত করতে পারে ও জীবনযাপন করতে পারে। আর তারপর মূসা মারা যান। তৌরাত পুঁথির সর্বশেষ কালামসমূহ একটু বিস্ময়কর। কালামসমূহ সময়ের সঙ্গে এগিয়ে চলে এবং আমরা সেই ভবিষ্যৎবাণীমূলক কিতাবের অনুলিপিকারদের কথা শুনতে পাই, যারা তানাককে গঠন করেছিলেন। তাদের দৃষ্টিকোণ থেকে তারা মূসার কাহিনীর বিষয়ে চিন্তা করে আমাদের বলেন যে বনী ইসরায়েলের ইতিহাসে আর কখনো মূসার মতো কোনো নবী উঠে আসেনি। যদি তার মতো আরেকজন নবী ইমাম বাদশাহ উঠে আসতেন। আর এর মধ্য দিয়ে আমরা নেভিইমের দিকে এগিয়ে যাই। এর মধ্যে দুটি উপসংকলন আছে। প্রথমে আছে পূর্ববর্তী নবীগণ, পরবর্তীকালের নবীদের দৃষ্টিকোণ থেকে বলা ওয়াদাকৃত দেশে বনী ইসরায়েলের কাহিনীর বিষয়ে 4টি বর্ণনামূলক লেখা। ইউসার নেতৃত্বে সব কিছু ভালোভাবে শুরু হয়। আমাদের বলা হয়েছে যে তিনি সফল হন কারণ তিনি ঠিক মূসার মতোই এবং তিনি দিনরাত কিতাব নিয়ে ধ্যান করেন। কিন্তু একসময় ইউসাও ব্যর্থ হন। শুরু হয় বনী ইসরায়েলের ধ্বংসের দিকে দীর্ঘ ও সহিংস অধঃপতন, ঠিক যেমনটা মূসা ও সেই বাগানের কাহিনী থেকে প্রত্যাশিত ছিল। এই কাহিনীগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইসরায়েলের বাদশাহ, নবী ও ইমামদের ব্যর্থতার উপর জোর দেয়। কিভাবে তারা একে অপরকে মিথ্যা বলে, ঠকায়, এমনকি মেরেও ফেলে এবং মূর্তি পূজা করে। এটি মূলত তাদের পূর্বপুরুষদের ব্যর্থতার আরও লম্বা একটি রক্তাক্ত পুনঃপ্রদর্শন। কিন্তু এখানেও কিছু উজ্জ্বল মুহূর্ত আছে। একজন নতুন মানুষের মধ্য দিয়ে মানবজাতিকে বরকত দানের জন্য আল্লাহ তার চুক্তিবদ্ধ ওয়াদাকে পুনর্নিশ্চিত করেন। তিনি হবেন দাউদের বংশের একজন বাদশাহ। এরপর আপনি আরও কয়েকজন ব্যক্তির কাহিনী পাবেন, যেমন দাউদ বা সোলাইমান, যাদের জীবনে ইব্রাহিমের মতোই সেই মুহূর্ত আসে যখন তারা আল্লাহর উপর নির্ভর করে।
কিন্তু সেই মুহূর্তগুলো বেশি দিন টিকে থাকে না। আর মজার বিষয়, ইব্রাহিমের বংশ যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেই জায়গাতেই শেষ করেন, পরাজিত ও ব্যাবিলনে নির্বাসিত। কিন্তু মনে রাখবেন, এই পুরো কাহিনী কিন্তু পরবর্তী নবীদের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে, এবং তারা জানেন যে এই নির্বাসনে সবকিছু শেষ হয়ে যাবে না। এই জন্য তাদের ভবিষ্যতের আশা দেখানোর জন্য তারা ইসরায়েলের ইতিহাসের এসব কাহিনীগুলো সাজিয়েছিলেন। যখন আল্লাহ তার লোকদের ব্যাবিলন থেকে উদ্ধার করবেন, তিনি সেই নতুন বাদশাকে পাঠাবেন, যিনি ভালো সময়ের মসি, দাউদ ও সোলাইমানের মতো হবেন। আর এই হল নেভিইমের দ্বিতীয় অংশ, অর্থাৎ পরবর্তী নবীদের লেখার মূল বিষয়। এখানে ৩টি বড় ও ১২টি ছোট লেখা আছে, যেগুলো নির্দিষ্ট কয়েকজন নবীর সঙ্গে সংযুক্ত। আর এই নকশাটি ইচ্ছাকৃতভাবে পয়দায়েশের ৩+১২ জন পূর্বপুরুষের কথা স্মরণ করিয়ে দেয়, যাদের ব্যর্থতার কাহিনী ভবিষ্যতের আশার বীজ ধারণ করে। এই ভবিষ্যৎবাণীমূলক পুঁথিগুলো যে আগের তৌরাত ও নবীদের ইঙ্গিতে পূর্ণ, এবং এগুলো কাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ইসরায়েলের নবীদের কাজ ছিল মূসার মতো হওয়া, অর্থাৎ পুরাতন বনী ইসরায়েলকে তাদের ব্যর্থতা ও দুর্নীতি নিয়ে অভিযুক্ত করা, এবং এগুলোর আসন্ন ফলাফল মাবুদের দিন সম্পর্কে তাদের সতর্ক করা, যা পরাজয় ও ব্যাবিলনে নির্বাসনের মধ্য দিয়ে শেষ হয়েছিল। কিন্তু পাশাপাশি তো নবীরা ওয়াদা করেছিলেন যে আল্লাহর একটি উদ্দেশ্য ছিল, তার লোকদের পাক সাফ করে একটি নতুন বনী ইসরায়েল গঠন করা, যারা ইব্রাহিমের মতোই বিশ্বস্ত থাকবে। তারা আল্লাহর সঙ্গে একটি নতুন চুক্তিবদ্ধ সম্পর্কে জীবনযাপন করবে, সেই ওয়াদাকৃত শাসনকর্তার অধীনে, যাকে নতুন মূসা হিসাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু বলা হয়েছে দাউদের বংশধর। তিনি আল্লাহর বরকতকে পুরো দুনিয়ার জন্য পুনরুদ্ধার করবেন, নেভিইমের উপসংহার তৌরাতের মতোই। এখানেও তানাকের ভবিষ্যৎবাণীমূলক কিতাবের অনুলিপিকারগণের কিছু কথা রয়েছে। তারা এই পর্যন্ত পুরো কাহিনী নিয়ে ভেবে পাঠকদের মূসার মতো একজন নবীর আগমনের আশা করার আহ্বান জানান, যাকে তারা ইলিয়াস বলেন। তিনি তার লোকদের পাক সাফ ও রক্ষা করার জন্য ইসরায়েলের আল্লাহর আগমনের ঘোষণা করবেন। এখান থেকে আমরা তানাকের তৃতীয় ও সর্বশেষ উপসংকলনের দিকে এগিয়ে যাই। কেটুভিম বৈচিত্র্যময় একটি পুঁথির সংকলন। তৌরাত ও নবীদের লেখার প্রধান মূলভাবের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য প্রত্যেকটি গঠন করা হয়েছে, এবং তৌরাত ও নবীদের ইঙ্গিত ও উদ্ধৃতির একটি বৈচিত্র্যময় নকশার মাধ্যমে সেগুলোর কাহিনীকে আরও বিকশিত করা হয়েছে। যেমন ধরুন, জবুর পুঁথিটি 2টি কবিতা দিয়ে শুরু হয়েছে, যেগুলো তৌরাত ও নবীদের লেখার শুরুর সঙ্গে মিলে যায়। জবুর 1 অধ্যায়ে আমাদের সেই ধার্মিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়, যাকে বলা হয়েছে নতুন ইউসা, একজন সফল নেতা যিনি কিতাবসমূহ ধ্যান করেন। তিনি হলেন মূসার ওয়াদা করা বাদশার মতো, এবং তিনিই হলেন এদন বাগানের জীবন গাছের মতো। জবুর 2 অধ্যায়ে এই প্রতীকের পরিচয় দেয়া হয়। তিনি সেই ওয়াদাকৃত বাদশা, দাউদের বংশ থেকে সেই ইবনুল্লাহ, যিনি জাতিদের মধ্য থেকে মন্দতাকে পরাজিত করবেন এবং দুনিয়ার জন্য আল্লাহর বরকতকে পুনরুদ্ধার করবেন। আর জবুরের বাকি অংশগুলো আল্লাহর লোকদের শিক্ষা দেয় কিভাবে এই ভবিষ্যতের আশার জন্য অপেক্ষা করার সময়ে মোনাজাত করতে হয়। এরপর রয়েছে প্রজ্ঞার পুঁথি। এটি তৌরাত ও নবীদের লেখা কাহিনী দ্বারা উত্থিত বেশ কয়েকটি কঠিন প্রশ্নকে সম্বোধন করে। মেশালের বাণী অনেকটা তৌরাতে বলা মূসার কথার মতো শোনায়। আল্লাহর উপর ভরসা রাখো, বিশ্বস্ত ও বাধ্য থাকো, তাতে তোমাদের শান্তি ও সাফল্য আসবে। কিন্তু হেদায়েতকারী ও আয়ুব কিতাব ইসরায়েল জাতির জটিল ইতিহাস নিয়ে ভেবে বলে, হ্যাঁ, আমরাও চেষ্টা করে দেখেছিলাম, কিন্তু বিষয়টা ততটা সহজ নয়। এই 3টি কিতাবে আল্লাহর এই সুন্দর কিন্তু অনেকটা বিভ্রান্তিকর দুনিয়ায় জ্ঞানের দ্বারা জীবনযাপন করার অর্থ কী, তা নিয়ে গভীর আলাপ আলোচনা রয়েছে। তানাকের শেষের লেখায় 2টি কিতাব বেশ গুরুত্বপূর্ণ একটি অবদান রাখেন। দানিয়ালের পুঁথি। দানিয়ালের পুঁথি ইসরায়েলের ব্যর্থতা ও কষ্টভোগের দীর্ঘ ইতিহাসে এমনভাবে ফিরে তাকায় যেন সেটি এই দুনিয়ার জন্য নতুন ভবিষ্যতের আশার একটি অদ্ভুত দরজা। একদিন সেই নতুন মানুষ আসবেন, যার বিষয়ে তৌরাত ও নবীদের কিতাবে ওয়াদা করা হয়েছিল। মন্দতার প্রতি মানবজাতির পাশবিক প্রবণতা দ্বারা তিনি পদদলিত হবেন, কিন্তু আল্লাহ তাকে নির্দোষ প্রমাণিত করবেন এবং ঐশ্বরিক ক্ষমতায় এই দুনিয়ার উপর রাজত্ব করার জন্য তাকে জীবিত করবেন। সবশেষে খানদাননামার পুঁথিতে পুরো তানাকের কাহিনীর পুনরাবৃত্তি করা হয়, শুরু থেকে বনী ইসরায়েলের নির্বাসন থেকে ফিরে আসা পর্যন্ত। লেখক ভবিষ্যতের বাদশার বিষয়ে দাউদের কাছে করা আল্লাহর ওয়াদার উপর বেশি জোর দিচ্ছেন, যিনি নতুন জেরুসালেমে আল্লাহর লোকদের পুনরায় মিলিত করবেন এবং জাতিদের কাছে ঐশ্বরিক বরকত নিয়ে আসবেন। খানদাননামা পুঁথির সর্বশেষ আয়াতগুলোকে পুরো তানাকের বিভিন্ন প্রধান অংশের সাথে সমন্বিত করা হয়েছে। এই আয়াতগুলো নির্বাসন থেকে চূড়ান্তভাবে ফিরে আসার ভবিষ্যৎ আশাকে বাঁচিয়ে রাখে
এগুলো এমন একজন ইসরায়েলের আগমনের ইঙ্গিত করে যার সঙ্গে তার আল্লাহ আছেন, যেন তিনি গিয়ে নতুন জেরুসালেম পুনরুদ্ধার করতে পারেন। আর এভাবেই কাহিনী শেষ হয়। তানাখ হল মহৎ ও ইচ্ছাকৃতভাবে সাজানো প্রাচীন হিব্রু পুঁথিগুলোর একটি সংকলন। বনি ইসরায়েলের ইতিহাসের বিভিন্ন সময় থেকে এসব বৈচিত্র্যময় অংশগুলোকে বনি ইসরায়েল ও পুরো মানবজাতির সঙ্গে আল্লাহর চুক্তিবদ্ধ ওয়াদার একটি সমন্বিত কাহিনী হিসেবে একত্রে জুড়ে দেয়া হয়েছে। এগুলোকে আজীবন পাঠ করা ও চিন্তা করার জন্য তৈরি করা হয়েছে, কারণ মানুষের জন্য এই অসাধারণ কথা ঐশ্বরিক জ্ঞান, ভবিষ্যতের আশা যোগায়, যা আজও মানুষের অন্তরে কথা বলে।